সকাল সকাল কলিং বেলের আওয়াজ, দেখি বাবা ব্যাগ নিয়ে হাজির, ভর্তি ইলিশ। বলল আজকে বড় সাইজের ইলিশ পেয়েছি, দুটো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা চলুন আজকে বানিয়ে নেওয়া যাক সর্ষে ইলিশ। আগে নুন আর হলুদ খুব ভালো করে ইলিশ মাছটাতে মাখিয়ে নেব। যেহেতু ইলিশগুলোর পেট ভর্তি ডিম, তাই খুব সাবধানে নুন হলুদটাকে মাখাতে হবে। দেখুন আমি কি সুন্দর করে সব মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছের সাথে সর্ষের তেলের একটা আলাদাই সম্পর্ক। সর্ষের তেল, সর্ষে আর ইলিশ যেন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তেল গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব সাবধানে মাছগুলোকে উল্টে নেব। আবার ভাজতে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি সমস্ত মাছগুলোকে ভেজে ভেজে তুলে রাখবো। আমার মোটামুটি ইলিশ মাছ সব ভাজা হয়ে গেছে। এবার সর্ষেটা বেটে নিই। সর্ষেটারও আমি পেস্ট করে নিয়েছি। এরপর কড়া বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দেব। সর্ষে দিয়ে খেলে অনেকেরই গ্যাসের প্রবলেম হয়, তাই আমি সর্ষেটাকে ছেঁকে নিয়েই দেব। এতে গ্যাস হওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না। এদিকে তেলও গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষে বাটাটা, মানে জল করে রাখাটা। এরপর দিয়ে দেব অল্প হলুদ, স্বাদ মতো নুন এবং খুব অল্প পরিমাণে চিনি। এটাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব গোটা লঙ্কা। ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি মাছগুলো খুব আস্তে আস্তে ছেড়ে দেব। এইভাবে সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণের জন্য, এই ধরুন 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তাহলেই রেডি হয়ে যাবে। আমার রেডি হয়ে গেছে পেটে ডিম ভর্তি সর্ষে ইলিশের রেসিপি। নামানোর আগে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার রাজকীয় স্বাদের সর্ষে ইলিশ। আপনাদের এই রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।